নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক অনেক বেশি ভালো আছি। তো বন্ধুরা, চলো আজকে একটা ভিডিও বানাবো। তো আজকে আমি রান্না করব না, আজকে রান্না করবে ভাই। তো চলো ভাই কি রান্না করলো দেখে নিয়ে গেল। দেখো, প্রথমে দুটো ডিম নিয়ে নিছে, একটা বোলের মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়েছে এবং এটাকে ভালো করে লবণ দিয়ে ফেটিয়ে নিতে হবে। তো চলো এর মধ্যে একটু লবণ দিয়ে দিই এবং দিয়ে ভালো করে ফেটাতে হবে, যেন ভালো করে যেন ফ্লাপি হয় জিনিসটা। ফেটানো হয়ে গেলে চলো এটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর একটা আমরা পাত্র নেব, যেটা হচ্ছে প্রথমে দুটো ডিম নিয়েছিল, তো পরে আরও একটা ডিম অ্যাড করা হয়েছে। তো ডিমটা যেহেতু কম কম লাগছিলো, তো দেখো ভালো করে ফেটানো হয়ে গেছে। দেখো করে যে ফেনা ফেনাটা হওয়া মানে সুন্দর হয়ে গেল। তো এর মধ্যে দেখো এবার একটু সরষের তেলও দিয়েছে, এটা আপনারা সাদা তেল দিবেন। সাদা তেল দিয়ে ভালো করে এটা হচ্ছে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে এর মধ্যে ডিমটা ঢেলে দিতে হবে এবং বাক্সটা লাগিয়ে দেবো টিফিন কৌটাটা। তো চলো টিফিন কৌটাটা লাগিয়ে এদিকে কড়াই গরম জল বসিয়ে দিয়েছে। গরম জলটার ওপরে টিফিন কৌটাটা বসিয়ে দিতে হবে। এবার টিফিন কৌটাটা বসিয়ে এর মধ্যে একটা কিছু চাপা দিতে হবে। তো চলো এটা আগে বসিয়ে দিই। এবার এর মধ্যে একটা ডেকচিতে জল দিয়ে এটা দিতে হবে, না হলে এটা দেখো ঢাল করছে আর জল ফুটছে, যত এটা গড়ে যাচ্ছে, তো সজা হবে না। তো চলো এবার এটা তোমরা 20 মিনিটের মতো এটা করবে। করার পরে ডিমটা বেশিক্ষণ লাগে না, 20 মিনিট করলেই হয়ে যাবে। তো চলো এটা খুলে দেখি কেমন হয়েছে। তো এটা এই দেখো কত সুন্দর হয়েছে এটা। আর এটাকে এবার সাইড দিয়ে একটু ছুরি দিয়ে কেটে বের করে নিতে হবে, আর চৌকো চৌকো করে কেটে নেব। আর এদিকে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছে। এদিকে একটু সর্ষে পাউডার গুলে নিতে হবে। তো চলো একটু সর্ষে পাউডার নিয়ে নিল, নিয়ে গরম জল দিয়ে একটু গুলে দেওয়া হবে। এরপরে এটা একটু ছেঁকে নেবে যাতে এর খোসাগুলো ছাঁকা হয়ে যায়। তো চলো খোসাগুলো ছেঁকে নিয়ে এবার এটাতে একটু জল আর একটু হলুদ গুঁড়ো দিয়ে, কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেবে। চাইলে অল্প একটু লঙ্কার গুঁড়ো দেওয়া যেতে পারে। তো এবার কি হবে, ডিমটা যে পিস পিস করে কেটে নেওয়া হয়েছে, এবার তার মধ্যেই এই আমরা মিশ্রণটা দিয়ে দেবো এবং উপর থেকে একটু কাঁচা সর্ষের তেলও দেবো আর চেরা কাঁচা লঙ্কা। তো চলো এর মধ্যে ডিমগুলো দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই লবণটা দিতে হবে মনে করে। লবণ, কাঁচা সর্ষের তেলও দিয়ে দিয়েছে। এবার এর মধ্যে ডিমগুলো দিয়ে দিতে হবে। তো যে পিস পিস করে কাটা হয়েছিল ডিমগুলো দিয়ে দেবে। দিয়ে এবার এটা ঢাকা লাগিয়ে এটা ভাপে নিতে হবে আবার গরম জলে। কড়াই যে গরম জলটা আছে সেটা এবার দিয়ে দিতে হবে, কড়ার মধ্যে বসিয়ে দেবে। কিছুক্ষণ পরে এটা হয়ে যাবে। প্রায় 15-20